হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পারন্ত বিকালে আমরা এই মুহূর্তে যাচ্ছি আমার মেয়ের জামার অফিসে, কক্সবাজার। আমরা বাসা থেকে বাহির হইলাম, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমার সাথে আছে আমার দুই মেয়ে এবং বাস্তি। বামে যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, পাশেই থাকবেন। কক্সবাজারের সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছেন, সানসেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক সুন্দর। আমার দুই মেয়ে যে ছবি ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তারপরে যে সামিরা, আমার জামাইও আছে, ওই পাশে আছে, ওই যে আশিক আলাহি এখানে আছে। এই মুহূর্তে ওই যে আশিক আসতেছে, এটা আমার জামাই, মেয়ের জামাই। আচ্ছা, অনেক ঘুরেও যে একটা জাহাজ দেখা যাচ্ছে, সমুদ্র অনেক দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছেন। অসাধারণ সৌন্দর্য, সুন্দর। Jedin. আইডিয়াটা তুমি কি ছিল? এমনি এর সামনে ভাত খেয়েছি একটু আগে, 1 ঘন্টা হয়েছে। বাড়ি কিছু খাবে না তো? আমরা এই মুহূর্তে হোটেল রামাদা রেস্টুরেন্টে। অল্প কিছুক্ষণের মধ্যে ডিনার শুরু হয়ে যাবে। আপনারা জানেন এটা একটা 5 স্টার হোটেল, কক্সবাজারের মধ্যে লেটেস্ট 5 স্টার চেইন। অনেক সুন্দর মনোরম পরিবেশ। এখানের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আমার মেয়ের জামাতা, আছে আমার ওই যে মেয়ে জেরিন, সামিরা, তারপর আছে সুবর্ণা কিছু বলো। সুবর্ণা মনে হয় এই প্রথম আসছে নাকি? সুবর্ণা প্রথম আসছে হোটেল রামাদায়। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি কক্সবাজার হোটেল রামাদার চেন 5 স্টার হোটেলে। কত সুন্দরভাবে, ডিসিপ্লিনভাবে এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে। যা হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সানসেট শেষ হয়ে গেছে, আমরা ভিতরে ওয়েট করতেছি। তাই যখন এই সময় পাই, সুযোগ পাই, চলে আসি কক্সবাজারে। আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। আপনারাও আশা করি আসবেন এবং হোটেল রামাদা 5 স্টার চেইন ভিজিট করবেন। আশা করি মনটা ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি প্রশংসা সুবর্ণার। বিদেশি আলু। ফ্রোজেন করে রাখে তো।
হয়েছে কক্সবাজার টু ঢাকা 28 তারিখ দুটো ট্রেন 28 তারিখ তো মঙ্গলবারে পরীক্ষা, সোমবারে যেতে হবে। সোমবারে। সোমবারে রাত্রে বা সকালে। আচ্ছা ম্যানেজ করে দেবো। আবুরে থাকবে, তোমরা যাই। আশিকবার অনেক তারা আসিফ কি অবস্থা? বই নেবো, বই নেবো, বই নেবো, বই নেবো, ওটা বইয়ের না বই নেবো, বই নেবো। আমি আমু কই? ভাবছিলাম এটা মানে কি, পরে বুঝলাম যে বন্ধু বয়েন ও। কিছু একটা এরকম করে। বদ্দা মানে বড় ভাই, ভাই বড় ভাই। তাই বুঝছেন? আমরা বন্ধু। একটা জায়গায় একটা হুম। ইয়া বলেন আমু অসময় অন্ধকার।